হ্যালো গাইস, আমার নাম কাব্য। আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি যে কীভাবে ইলাস্ট্রেটর ইউজ করতে হয়। ইলাস্ট্রেটরের কিছু টুলস আছে, ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে, ইলাস্ট্রেটর কীভাবে নতুন ডকুমেন্ট নিতে হয়, তারপর ইলাস্ট্রেটর দিয়ে আমরা কী কী কাজ করতে পারি। ইলাস্ট্রেটর ফার্স্টে যেহেতু যারা ফ্রেশার আছে তারা আসলে আজকে সেটা বুঝতে পারবে কীভাবে ইলাস্ট্রেটর যে এই যে টুলসগুলো আছে ওগুলো কীভাবে আপনি ব্যবহার করতে পারেন আপনার কাজের মধ্যে। তো আমি আজকে আপনাদের মূলত ইলাস্ট্রেটরের যে কিছু টুলস আছে, বেসিক টুলস আছে, ওইগুলো নিয়ে কাজ করানো দেখাবো। আর আপনারা যারা ইলাস্ট্রেটর ভালোভাবে পরিচিত না, আমি তাদের সাথে পরিচিত করিয়ে দিই। ইলাস্ট্রেটর হচ্ছে যারা প্রিন্টের কাজ করে থাকে সাধারণত তারা ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকে। যেমন আমি যদি আপনাকে বলাই ফর এক্সাম্পল, যারা প্রিন্টের কাজ যেমন ধরেন লোগো ডিজাইন, প্রিন্ট ডিজাইন, স্টেশনারি ডিজাইন, ব্রোশার ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, ওই ডিজাইনগুলোর ক্ষেত্রে আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকি, গ্রাফিক্স ডিজাইনাররা ব্যবহার করে থাকে। আপনি যদি একজন সফল গ্রাফিক্স ডিজাইনার হতে চান তাহলে আপনি ইলাস্ট্রেটর ব্যবহার করে অনেক ধরনের কাজ করতে পারেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাই। আর একটা জিনিস বলে দিই, যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনি আপনার নোটিফিকেশন বেলটা অন করে দেন তাহলে আপনি সব কিছু পেয়ে যাবেন আপনার সামনেই। তো ফার্স্টে আমি দেখতেছি এটা হলো ড্যাশবোর্ড। আমি যখন ইলাস্ট্রেটরে ঢুকলাম তখন আমাকে ওরা এই ড্যাশবোর্ডটা দিল, ইলাস্ট্রেটর ড্যাশবোর্ডটা দিল। তারপর ড্যাশবোর্ড দেওয়ার পর আমি ক্রিয়েট নিউয়ে দিলাম। ক্রিয়েট নিউ দেওয়ার পর আমি দেখতেছি যে এখানে আমার একটা নতুন একটা ডকুমেন্ট আছে। তো আমি কী সাইজ নিতে পারি। তো এখানে আমি দেখতেছি 1280, 720 আছে, 1920, 1180 আছে। তো এরকম আছে। পোস্টারের জন্য সাইজ আছে, কমন, কাস্টম, এগুলো অনেক ধরনের সাইজ আছে। তো আমি একটা নিব, তার আগে আমি এগুলো যা ডিটেলস আছে এখানে আমি সব কিছুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো এখানে আমি রিসেন্টের মধ্যে যে সাইজগুলো নিয়ে আমি কাজ করছিলাম এগুলো আমাকে দেখা যাচ্ছে। আমি যদি সেভে যাই, সেভে আমার তেমন কিছু নাই, তো এগুলো কিছু শো করবে না। মোবাইলে গেলে মোবাইলে যে ধরনের কাজ হয়, যেমন আইফোনের জন্য যে সাইজগুলো থাকে সাধারণত গুগল পিক্সেল এক্সেল, গুগল পিক্সেল 2 এক্সেল, আইপ্যাড, স্যামসাং, অ্যাপল, এগুলো নিয়ে আপনাকে দেখাবে। তারপর আমি যদি আপনার ওয়েবে যাই তাহলে ওয়েবের যে সাইজগুলো আছে ওই সাইজগুলো নিয়ে দেখাবে। মিনিমাম, ম্যাকবুক প্রো 13, ওয়েব লার্জ, তো এইগুলো আছে ওইগুলো নিয়ে আপনাকে দেখাবে। তারপর আমি যদি প্রিন্টে যাই, যেটা নিয়ে আমার সাধারণত কাজ করে থাকি, তো এখানে যে লেটার সাইজ আছে, A4 সাইজ আছে, প্রিন্ট সাইজ আছে, লিগাল আছে, B5 আছে, তো অনেকগুলো আছে। তো পেমেন্ট ভিডিও নিয়ে আমরা যে কাজ করে থাকি, যেমন ধরেন এই যেখানে দেখেন HDB আছে, 2K আছে, NXT আছে, আরও অনেক ধরনের আছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন এই যে ফিল্ম 4K আছে। তো এই সাইজগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনও আছে। তো এই যে পোস্টার আছে, পোস্ট কার্ড আছে, এইরকম অনেক কিছুই আছে। তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। তো আমরা সাধারণত একটা সাইজ নিয়ে নিব। তো আপনি যদি চান তাহলে আপনার যে সাইজের রিকোয়ারমেন্ট থাকবে, আপনি যদি চান যে আপনার 1280 সাথে 720 নিতে চান, ওয়েট এবং হাইটে যে দেখেন ওয়েট লেখা আছে, এই যে দেখেন হাইট লেখা আছে, আপনি যদি চান ওয়েট নিতে চান তাহলে আপনি তাও পারবেন। আপনি যদি চান যে আপনার পিক্সেলে নিতে করতে চাচ্ছেন বা পয়েন্টে বা ইঞ্চিজে বা ইয়ার্ডস, মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, আপনি যে কোনোটা করতে পারেন। এজ ইউর উইশ, ইটস টোটালি আপ টু ইউ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে সাইজ আমি আমার রিকোয়ারমেন্ট মতো দিতে পারতেছি। এখন আমি যদি চাই 1920 বা আর 1080 দিতে যাচ্ছি, তো আমি এখানে কেটে 1920 আর হাইটে আমি দিতে চাচ্ছি 1180। তো এই যা দেখেন আমি দিলাম, আমি পিক্সেলের মাঝে দিতে পারি, পয়েন্টও দিতে পারি, ইঞ্চিসও দিতে পারি। তো আমার যেটা ভালো লাগে আমি সেটা দিতে পারি, কিন্তু আমার আপাতত পিক্সেলেই সাধারণত আমি কাজ করে থাকি, তো আমি পিক্সেলে দিয়ে থাকবো। তারপর একটু নিচে যাই, আপনি এখানে ওরিয়েন্টেশন দেখতে পারেন কোনটি আছে, আপনি যে কোনো একটি চুজ করতে পারেন। আর্টবোর্ডের বিষয়টা আমি আপনাকে প্রথমে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে দেখাই, তারপর দুইটা কীভাবে কাজ করতে হয় আমি আপনাকে সেটা দেখাবো। তো আমি যদি নিচে যাই, ওইগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখানে হচ্ছে কালার মোড হচ্ছে RGB CMYK। তো আমরা CMYK কখন ইউজ করি কালার মোড? যখন আমরা কালার কোড দিয়ে কাজ করতে যাই, গ্রাফিক ডিজাইনাররা যখন কালার কোড দিয়ে কাজ করতে যায় তখন ওরা CMYK দিয়ে কাজ করে। তো আমরা কালার কোড, যেহেতু আমরা ফ্রেশার মানে নিউ, যেহেতু আমরা নিউ, আমরা ওগুলো জানবো না যে কোন কালারের কী কোডটা আছে। তো এগুলো আমরা গুগল থেকে সার্চ করে নিয়ে নিতে পারবো। ওইটা আমাদের জন্য তেমন একটা হার্ডওয়ার্ক হবে না।
তো আমরা যদি এখন আজ RGB দিয়ে কালার মোডে কাজ করি, আর বিশেষ করে ইলাস্ট্রেটর RGB মোডে কাজ করা হয়। CMYকে যেমন ফটোশপের ক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়, তো আমরা RGB মোড নিয়ে কাজ করব। তারপর আছে রাস্টার এফেক্টস আছে আপনার 300, 100, 150, 72, 36। তো এটা একবারে লো, একটা একবারে হাই। এটা হাই রেগুলেশনের দিবে আপনাকে 300। তো সবাই চায় সবার কাজ যাতে হাই রেগুলেশনে থাকে, ইটস ম্যান্ডেটরি। তো আমরা হাই রেগুলেশনে রাখবো। তারপর এইগুলো আমরা কাজ করে এই যে হাই ড্যাশবোর্ডটা দেখছেন, ওই ড্যাশবোর্ডটাই এখানে এসে। তো এখানে আসার পর আমরা যেহেতু আমার যেভাবে আসছে এভাবে আমরা ক্রিয়েট ডকুমেন্টে দিয়ে দিলাম, বা এখানে আমরা ক্রিয়েট ডকুমেন্টে দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমাদের ড্যাশবোর্ডটা এসে, ঠিক আছে। তো আমাদের এই ড্যাশবোর্ডে আমরা আসলে কি করতে যাব। তো ফার্স্টে আমি আপনাদের যেটা বলছি যে আমাদের যে ইলাস্ট্রেটরের যে ইনফ্রাস্ট্রাকচারটা আছে দেখতে কিছুটা এরকম থাকবে। তো এখানে অনেক কিছু আছে, অনেক টুলস আছে, অনেক কিছু আছে যা আপনাদের কাছে অনেক কিছু নতুন লাগবে। হয়তো আমার এখানে অনেক কিছু থাকবে, আপনার এখানে নাও থাকতে পারে। তো এটা নিয়ে ফ্রাস্ট্রেটেড হবে না, আপনি দেখেন ধৈর্য ধরে। আমি আশা করি আপনার যে প্রবলেমগুলো হবে এই প্রবলেমগুলো সলভ করে দিব। তাও আপনার যদি কোনো এক্সট্রা প্রবলেম থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনার ওই প্রবলেমটা সলভ করে দিব। তো হয়তো আমার এখানে আমার এখানে একটা টুলস বার দেখতেছেন, এখানে আমার অনেক ধরনের টুলস আছে। সিলেকশন টুল আছে, মুভ টুল আছে, ডাইরেক্ট সিলেকশন টুল আছে, পেন টুল আছে, টেক্সট আছে, শেপ আছে, তো অনেক ধরনের আছে। এটা আপনারা আসলে বুঝতে পারছেন। ইলাস্ট্রেটরের মধ্যে আপনি আপনার টুলসগুলোকে আপনি যে কোনো জায়গায় নিয়ে আপনি সেট করতে পারবেন। আপনি যদি চান আপনি এখানেও সেট করতে পারেন, আপনি যদি চান আপনার যে জায়গায় আছে এই জায়গায় আবার রাখতে পারেন। তো আমি যদি চাই আমার এই কাজটা, এই টুলসগুলো আমি আমার মাঝখানে এনে কাজ করে তারপর আবার এগুলোর জায়গায় নিয়ে রেখে দিতে, তাও আমি পারবো। কিন্তু এখন হয়তো আপনারা যখন আপনাদের ইলাস্ট্রেটর ওপেন করবেন তাহলে আপনারা এই যে এতগুলো টুলস আপনারা নাও দেখতে পারেন। তো আমি ওই জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দিই যে এইখানে একটা অপশন দেখতেছেন, এই যে মিনিমাইজের পাশেই একটা অপশন আছে। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করে আপনার এসেনশিয়াল আর এসেনশিয়াল ক্লাসিক এই দুটো অপশন আছে। তো আমারটা এখন এসেনশিয়াল ক্লাসিকে দিছে। আমি এসেনশিয়ালে দেওয়ার পর আমি দেখতে পারি যে এখানে আমাকে কিদের এই যে দেখেন আমার টুলসগুলো কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে না। তো এটা হলো বেসিক টুলস। আর যখন আপনি অ্যাডভান্সে কাজ করবেন তখন এইখানে গিয়ে এসেনশিয়াল ক্লাসিকটা দিয়ে দিবেন, আপনার সবগুলো টুলস হিসাব করবে। বুঝতে পারছেন আমার কথা? তো আশা করি আপনি ড্যাশবোর্ডটা সম্পর্কে আপনার আইডিয়া হয়ে গেছে যে এখানে কী আছে। তারপরে যে ফাইলের মাঝে আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন এখানে অনেক ধরনের ডিটেলস আছে। এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট হলো আপনি যেভাবে সেভ করতে পারবেন আপনার কাজ। এখানে নিউ টেমপ্লেট, আপনি যদি চান আপনি নতুন একটা টেমপ্লেট নেবেন তাহলে এই যে দেখেন এখানে নিউ দিলেন, আপনার ওই টেমপ্লেটটা আছে কিন্তু আপনি চাচ্ছেন আপনি আরেকটা টেমপ্লেট নেবেন। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি এই যে সাইজটা আছে, ধরেন আগে আমি এটা নিচ্ছি, এখন আমি এইটা নিলাম, আর এখানে আমি আর্টবোর্ডে এখানে আছে 1, এখন আমি এখানে দিয়ে দিলাম 4, ঠিক আছে। তো আমি ক্রিয়েটে দিলাম, ক্রিয়েটে দেওয়ার পর কি দেখা গেল যে আমাকে একই সাইজের আমাকে 4টা আর্টবোর্ড দিচ্ছে। তারপর আমি একটা নিউ আর্টবোর্ড নিছি, তো আমার আগের যে আর্টবোর্ডটা আছে আমার ওই আর্টবোর্ডটা রয়ে গেছে, আমাকে নিউ আরেকটা আর্টবোর্ড দিচ্ছে। সো এইভাবে কাজ করে থাকি ইলাস্ট্রেটর, আপনারা আশা করি বুঝতেই পারতেছেন। আমি আজকে আপনাদের ওই রকম ইন ডিটেলসে যাব না, শুধু বেসিকগুলো দেখাবো। জাস্ট খালি আপনার ইলাস্ট্রেটরের টুলসগুলো কোথায় কি আছে, আপনারা কিভাবে কি ইউজ করতে পারবেন, আমি ওইগুলো দেখাবো। তো আমরা ফাইল থেকে গিয়ে দেখতে পারলাম যে কিভাবে নিউ টেমপ্লেট নিতে হয়, ওইটা আমরা দেখতে পারলাম। তারপর এডিটে গেলে আপনি দেখতে পারবেন, আপনি যখন এখানে আনডু আছে, রিডু আছে, কাট, কপি, পেস্ট, এগুলো অনেক কিছু আছে। তো আপনি এইগুলো এটার একটা টুলস বার, তো আপনি এখান থেকে অনেক কিছু কাজ করতে পারবেন। কাজের মাধ্যমে যখন আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন তাহলে এই যে এগুলো পাশে সবগুলো শর্ট কি দেওয়া আছে, আপনি যদি চান তাহলে আপনি বারবার এখানে এডিটে না গিয়ে আপনি যদি চান আপনি শর্ট কিতে গিয়ে ওই কাজগুলো করতে পারবেন। তো এটা আপনার জন্য একটা কনভিনিয়েন্ট হবে। যখন আপনি প্র্যাকটিসের মধ্যে চলে যাবেন তখন শর্টকাট কির মাধ্যমে আপনি অনেক কনভিনিয়েন্ট কাজ করতে পারবেন। তো এখানে আমরা দেখতেছি অবজেক্টের মধ্যে ট্রান্সফর্ম আছে, রেঞ্জ আছে, আনগ্রুপ আছে, গ্রুপ আছে, এগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে দেখে নেব। আমরা যদি নিচে যাই তাহলে দেখা যায় আরও এই যে ক্লিপিং মাস্ক আছে, ব্লেন্ড আছে, প্যাটার্ন আছে, আমরা প্রত্যেকটা টুলসের ব্যবহার শিখব।
এফেক্টের মাধ্যমে অনেকগুলো আছে। তো আচ্ছা, আমরা আজকে যেটা দেখতে যাচ্ছি, আমরা যাদের বেসিক টুলসে আছে ওরা কাইন্ডলি একটু অ্যাডভান্স টুলসে নিয়ে নেবেন, তাহলে আমাদের সাথে ম্যাচ করাতে পারবেন। নয়তো দেখবেন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে ইলাস্ট্রেটরে, আপনারটা যেটা ওইগুলো দুইটা ম্যাচ করতেছে না, তো আপনার জন্য এটা ভালো হবে। তো আমরা এখানে সিলেকশন টুল আর ডাইরেক্ট সিলেকশন টুল, তো আমরা সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল আর শেপের কাজটা আজকে আমরা দেখবো। তো আমরা যে শেপে যাই, এখানে দেখতেছেন রেক্ট্যাঙ্গেল টুল। আমি যখন আমার মাউজের রাইট বাটনে ক্লিক করলাম, তো ওখানে আমাকে এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিল, তারপর আমি ওই রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল টুলটা নেওয়ার পর আমি সিলেকশন টুলে গিয়ে ওইটারে এইভাবে নাড়াতে পারি। দেখতেছেন এই যে দেখেন, আমি এখানে একটারে ছোট বড় করতে পারতেছি, দেখতেছেন। তো এখানে যে শুধু আমার একটাই আছে রেক্ট্যাঙ্গেল টুল আছে তেমন না, আপনি ইলিপস টুল পাবেন। ইলিপস টুল মানে সার্কেলস। আপনি যদি চান এগিয়ে দিয়ে দেখেন একটা সার্কেল নিতে চাচ্ছেন, তারপর আপনার ইচ্ছা আপনি পলিগন নিতে চাচ্ছেন, তো অনেক ধরনের শেপ আছে এখানে। আপনি শেপ থেকে অনেক ধরনের শেপ বের করতে পারবেন। তো এটার জন্য আপনার জন্য ভালো হবে আপনি যদি কাজটা জেনে থাকেন, টুলসের ব্যবহার ভালো করে জেনে থাকেন। ঠিক আছে, ওইটার মাঝে তফাৎ, ওইটার মাঝে এই যে দেখেন আপনার যে ইয়েটা আছে, কর্নারটা আছে, এই কর্নারটা কিন্তু কার্ভ না। এই কর্নারটা কিন্তু কার্ভ না। এই যে এই কর্নারটা কার্ভ না, কিন্তু এই কর্নারটা কার্ভ। এখন আমার এই কর্নারটা যদি আমি কার্ভ করতে হয়, আমি কিন্তু আরও অন্যভাবে করতে পারবো। তাও ওরা কাজটা দিয়ে দিছে, অলরেডি একটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমি যদি চাই আমি নিচ থেকে করতে, তাহলে দেখেন সিম্পল জিনিস এই যে আছে, আমি এই পার্টটাকে সিলেক্ট করে তারপর এই পার্টটার নাম কি, এই পার্টটার নাম ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে দেখুন ডাইরেক্ট সিলেকশন টুল। ঠিক আছে, আমি ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। তারপর এই যে একটা ডট দেখতেছেন না, ওই ডটটাতে ধরে যদি আমি টান দিই, এই যে দেখেন আমার পার্টটা কার্ভ হয়ে যেতেছে। এখন আমি যদি চাই এটাকে পুরো কার্ভ করে নিতে, আমার যতটুকু ফ্লেক্সিবল মনে হয় আমি ততটুকু করতে পারবো, আমার যতটুকু দরকার। তো এটা আমাদের জন্য ভালো অপশন আছে এখানে। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই টুলসটা না হলেও আমরা যদি চাই আমরা নিচে কাজটা করে নিতে পারবো। আর এটা যে শুধু এইটার ক্ষেত্রে এমন না, এখন আমি যদি এটাকে ত্রিভুজ করে কাজ করতে চাই আমি করতে পারবো, আমি যে কোনো ক্ষেত্রে করতে পারবো। তো আমাদের টুলসগুলো কীভাবে ইউজ করতে হবে আমাদের কাজের মধ্যে, সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। বুঝতে পারছেন আমি আশা করছি। তো আমি আপনাদের এই যে টুলসগুলো দেখাইছি, এখন কিছু শর্ট কি আছে, শর্ট কি দিয়ে কী কাজ হয় আমি আপনাকে এখন সেটা সম্পর্কে বিস্তারিত বলবো। যেমন ধরেন আপনার এই টুলসটা আছে, এই পার্টটা আছে, তো এই পার্টটাকে আপনি এইভাবে ছোটো বড়ো করতে পারতেন। ঠিক আছে, আপনার এই পার্টটাকে আপনি এইভাবে ছোটো বড়ো করতে পারতেন, কিন্তু আপনার কাজ হলো কি আপনি এটাকে সমানভাবে ছোটো বড়ো করবেন। তখন আপনি যদি অল্টারে ধরার পর দেখা যাচ্ছে যেটা একই সাইজের চারদিক দিয়ে ছোটো বড়ো হইতেছে। ঠিক আছে না, কিন্তু আপনি যদি অল্টার ছেড়ে করেন, অল্টার লেগে যে আপনার কিবোর্ডের মধ্যে আপনি অল্টার একটা অপশন দেখতে পারবেন, ওই অল্টারের মধ্যে ALT লেখা থাকে, ওই অল্টারে যদি আপনি ক্লিক করে টান দেন, তাহলে আপনি দেখেন যে এই এক সাইজে আপনারটা ছোটো বড়ো হইতেছে। আর শুধু যে এইটা হবে এরকম না, আপনি যদি এটাকে বৃত্তের মধ্যে কাজে লাগাতে চান, যে আপনি একই সাইজের আপনার কাজ করাতে চাচ্ছেন, তাহলে এই যে দেখেন আমি যদি এটা সারে বলতে অল্টার না ধরে আমি কাজ করি, তাহলে আমার বৃত্তটা আমাকে যে কোনো শেপ দিয়ে দিচ্ছে। আর আমি যদি অল্টার আর শিপ ধরে কাজ করি, তাহলে আমি যে শেপ চাচ্ছি বড় হতে, ওই শেপই বড় হবে। তো এইটা হলো কি ডিফারেন্ট। তো আমরা যদি কাজ করি, আমরা যদি চাই যে না আমাদের দুইটা শেপ সেম থাকবে, আমাদের কোনো ডিফারেন্সেস থাকবে না শেপে, যে আমি যে শেপটাতে আছে ওই শেপটাতে আমি বড় করতে চাচ্ছি, তো আমি অল্টার আর শিপ ধরে এটাকে আমি বড় করতে পারি। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝতে যাচ্ছি। তো আপনি যদি এই যে গেল একটা, তারপর ধরেন আমি চাচ্ছি যে এই যে পলিগন, এই যে পলিগনটা আছে, পলিগনটা এখানে এনে তারপর পলিগনটা একটু সোজা করে দিন। হ্যাঁ, এই যে দেখেন এই যে পলিগনটা আসছে, কালারটা নিয়ে আমি আপনাকে পরে বুঝাইতেছি। এই যে পলিগনটা আছে, পলিগনটাকে আমি চাচ্ছি যে আমার এই পলিগনটা
আরেকটা হবে। তো আমি যখন এই যে পলিগনটা সিলেক্ট করে আমি অল্টারে ধরে এই যে মাউসের এইটাতে ক্লিক করে আমি ড্র্যাগ করলাম মানে ওইটাতে মাউসটা না ছেড়ে টান মেরে অল্টারে ধরে টান মেরে একটু নিচে নামিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা কপি হয়ে গেছে, ঠিক আছে না, আমার একটা এখানে কপি হয়ে গেছে। তো আমি যদি এখন কন্ট্রোল ডি দিই তাহলে দেখেন আমার কিন্তু এক সিরিয়ালি একই সাইজে এই যে সিকোয়েন্সটা মেনটেন হয়ে একই সাইজে এই যে মাঝখানে যে গ্যাপটা দেখতেছেন, এই যে দেখেন কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, আমি এখানে জুম করছি। এই যে দেখেন আমার এই যে এখানে যে ডিস্টেন্সটা আছে আর এখানে যে ডিস্টেন্সটা আছে দুইটার ডিস্টেন্স কিন্তু সেম, এখানে মধ্যে কোনো ডিফারেন্ট নাই। তো এখানে কি হয়েছে, আমি আবার কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করে ফেললাম। হ্যাঁ, আমি এখানে কি করলাম, এখানে একটা টানছি, একটা অল্টার দিয়ে একটা কপি নিছি, একটা কপি নেওয়ার পর আমি কন্ট্রোল ডি দিছি। কন্ট্রোল ডি হলো গিয়ে শর্ট কি। তো শর্ট কির মাধ্যমে কি দেখা যাচ্ছে যে একটার পর একটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি যদি চাই তাহলে আমি সবগুলাকে কপি করলাম, করে এই যে অল্টার ধরে আমি এখানে আরেকটা নিলাম, এগুলো কিন্তু আমার পুরোটা কপি হচ্ছে, একসাথে পুরোটা কপি হয়ে গেছে। বুঝতে পারছেন আমি কাজটা কি করছি? আমি আশা করি আপনাদের বুঝতে পারতেছি। যখন আমরা চাইবো যে আমাদের কাজ আমরা জুম করে দেখতে চাচ্ছি, তো আমার এখানে কন্ট্রোল প্লাস দিলে জুম হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হচ্ছে। আমরা এখানে যতটুকু পারি আমরা জুম করতে পারবো। এই কাজটা কখনো ফাটবে না। কেন ফাটবে না? কারণ এটা হলো ভেক্টরের কাজ, এটা পিক্সেলে। তো যদি ফটোশপ হতো তাহলে কিন্তু এই জায়গাটা এগুলো পিক্সেল দেখা যেত, এগুলো ফেটে যেত, কিন্তু আমাদের এটা ফাটবে না কারণ আমরা এটা লেখা ইলাস্ট্রেটর। বুঝতে পারছেন আমার কথা? তো আমি এই সবগুলা সিলেক্ট করে আমি অল্টার নিয়ে আমি আরও একটা নিলাম, এই যে দেখেন। তো আমি চাচ্ছি যে আমার কাজের পরেও এখন আমি চাচ্ছি এখানে আরও একটা এরকম আরেকটা কাজ নিতে। তো আমার এখানে দেখা যাচ্ছে যে আর্টবোর্ডটা অনেক শ্যুট হয়ে গেছে। তো আমি চাচ্ছি আমার মন মতো করে আমি আমার আর্টবোর্ডটাকে একটু বড় করতে চাচ্ছি। তো আমি এখানে যখন আর্টবোর্ডে ক্লিক করার পর এখানে একটু উপরে তুলে দিয়ে এটাকে এদিকে বের করে দিলাম। আমি কোন জায়গায় ক্লিক করছি? আমি এই জায়গায় ক্লিক করছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় যে এখানে আর্টবোর্ড টুল লেখা আসছে, এখানে আর্টবোর্ড টুল লেখা আছে। এই আর্টবোর্ডটা কী করে, এখন আমি যদি আমি এখানে একটা নিতে তাহলে আমি নিতে পারলাম। ঠিক আছে, আমি যদি এখানে একটা নিতে আর্টবোর্ড আমি নিতে পারতেছি, আমি যদি এখানে একটা নিতে আমি নিতে পারতেছি। এটা হলো আর্টবোর্ড বলি যে প্রথমে আমি এটা নিয়েছিলাম আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, 3, 4। তো ও আমাকে দেখাই দিচ্ছে, ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা ওইটা আর্টবোর্ড এত নম্বর। তো আমি কন্ট্রোল জেড দিলে আমি যে কাজটা করছি ওই কাজটা ব্যাক করে যাবে, ওই কাজটা থাকবে না। যেমন আমি যে একটা কন্ট্রোল জেড দিলাম আমার এটা চলে গেছে, তারপর এখানে এটা চলে যাবে কন্ট্রোল জেড, তারপর এটা চলবে কন্ট্রোল জেড, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কাজটা হয়েছে। আমি এখান থেকে অল্টার দিয়ে কপি নিয়ে এখানে আরেকটা কপি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আরেকটা কপি দিয়ে দিলাম, এইখানে আমি আরেকটা কপি দিয়ে দিলাম। সবগুলো আমি সিলেক্ট করে নিলাম। দেখেন কিবোর্ডের মধ্যে আপনার এরো আছে, উপরে নিচে ডানে বামে সব দিকে এরো আছে। তো আমি বাম দিকে এরোটাকে ক্লিক করে আমি ওইটাকে শেপের ভিতরে নিয়ে আসলাম। তো আমি দেখতে পারতেছি যে আমার এখানে একটি খুব সুন্দর একটি শেপ রেডি হয়েছে। তো কিছুটা আছে বলের মতো শেপগুলো দেখতে, যারা ফুটবল খেলেন তারা আসলে ডিয়ার বলের যে শেপগুলো থাকে কিছুটা দেখতে ওই রকম, আশা করি বুঝতে পারবেন। আচ্ছা ওকে, আমরা টপিকে আসি। তো টপিকে যখন আসলাম তখন দেখা যায় আমি এইখানে এই শেপগুলো নিছি, আমি এগুলো কীভাবে সিকোয়েন্স মেনটেন করে আমি কাজটা করছি আশা করি আপনারা বুঝতে পারতেছেন, ঠিক আছে। আমি যখন কন্ট্রোল ডিতে দিলাম, আমি যখন এই শেপটা নিয়ে একটা দিলাম অল্টারে ক্লিক করে নিচের দিকে টান দিলাম, তারপর আমি কন্ট্রোল ডি দিলাম, তখন দেখা যায় আমার এই শেপগুলো কাজ করতেছে, একই সিকোয়েন্সে আমার কাজটা করতেছে। তখন আমি যদি চাই যে আমার কাজটা আমি ব্যাক করে নিতে, আমার এই কাজটা পছন্দ হয়েছে না, আমি কন্ট্রোল জেড শর্ট কি, কন্ট্রোল জেড আমার কাজটা ব্যাক হয়ে গেছে। তো এখানে আমরা ওই কাজটাই করছি, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানাবেন,
কাইন্ডলি আমি আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবো, বা যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটার উপরে আমি আরেকটা টিউটোরিয়াল ক্রিয়েট করার ট্রাই করব। তো আমাদের এতটুকু কমপ্লিট হয়ে গেল। তারপর আমরা কি করতে পারি, এখন আমরা যে জিনিসটা দেখবো এটা লাগে কালার থিওরি। তো আমরা কালার নিয়ে কীভাবে কাজ করতে পারি, আমি এই সবগুলো সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি সবগুলো সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা স্ট্রোক, ঠিক আছে, এখানে স্ট্রোকের অপশন দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রোকের অপশন দেখতে পাচ্ছেন, এখানে স্ট্রোকের অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো স্ট্রোক দেখতে পাচ্ছেন। তো এখানে আমার স্ট্রোকে ব্ল্যাক কালার দেওয়া আছে, এই যে এখানে ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি ওকেতে দিলাম। ওকেতে দেওয়ার পর আমি এখানে স্ট্রোকের এই যে দেখেন আমার এই যে দেখেন কালারটা বাড়তেছে স্ট্রোক, ঠিক আছে। এখন আমি যদি চাই আমার কালারটা চেঞ্জ করতে পারি, এটা দুটোটা সেম, আমার ফিল কালার আর স্ট্রোক কালার। স্ট্রোক হলো কি যে আমাদের হাতের বাইরের মধ্যে যে লাইনটা থাকবে ওইটাকে স্ট্রোক বলা হয়। তো আমি যদি চাই নীল কালার দিতে পারছি, আমি যদি চাই রেড কালার দিতে পারতেছি, সেখানে আমাকে কালার অপশন আছে। এখন আমি যদি চাই না, আমি এইভাবে কাজ না করে আমি কি করব, আমি সবগুলো সিলেক্ট করে নিলাম। সবগুলো সিলেক্ট করে এখান থেকে না নিয়ে আমি এটা সিলেক্ট করে এখানে চলে গেলাম। এখানে চলে গেলে আমি এখান থেকে একটা কালার নিতে চাচ্ছি, তো আমি এই কালারটা নিলাম, ওকেতে দিলাম। এই যে দেখুন আমার স্ট্রোক কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, আমার স্ট্রোক কালার চেঞ্জ হয়ে গেছে। আমি যদি চাই আমার স্ট্রোকটা কিছু কমিয়ে দিতে, তো আমি আবার এখানে 18 থেকে অনেকটা কমিয়ে নিলাম, 9 দিয়ে দিছি। এই যে আমার স্ট্রোক কালারটা, ঠিক আছে। এটা প্র্যাকটিস করতে করতে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কোনখানে কোন টুলসগুলো আছে। এই যে দেখেন এখানে উপরে আছে, উপরের যে টুলসগুলো আছে এই টুলসগুলো দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমি আপনাদের যে কথাটা বলতে চাই, আমি যদি চাচ্ছি যে এখন এই যতটুকু জায়গা আছে, এই মাঝখানে যতটুকু জায়গা আছে, এই যে দেখেন আমি সিলেকশন টুল দিয়ে আমি এই যে মাঝখানে এই জায়গাটা সিলেক্ট করে নিছি, ঠিক আছে। এখন আমি যদি চাই আমি এখানে কালারটা চেঞ্জ করে নিতে পারবো। আমি এখানে ফিল কালার ব্লু দিয়ে দিলাম, এইখানে ফিল কালারটা আমি ব্লু দিয়ে দিলাম, এখানে আমি ফিল কালারটা ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন কালারটা কি সুন্দর চেঞ্জ করতে পারছি আমি, ঠিক আছে না। কারণ আমি যদি চাই আবার এখানে এইটারে, এই যে দেখুন আমি এইটা সিলেক্ট করছি, তো আমি যদি শিফটে ধরে আমি যদি চাই আমি এটা সিলেক্ট করতে পারতেছি, এই যে দুইটা মাত্র সিলেক্ট, কিন্তু আমার এখানে কি করতে হচ্ছে, আমাকে কিবোর্ডে শর্টকাট ইউজ করে দিচ্ছি। আমি শিফটে ধরে এই তিনটাকে আমি চাচ্ছি নীল করতে, শুধু এই তিনটা আমার নীল হয়ে গেছে। আমি দেখাই যাচ্ছে যে টুলসে আসলে কীভাবে ব্যবহার করা হয়। তো আজকের জন্য এতটুকুই এনাফ। আপনার যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আমি আপনার প্রবলেম সলভ আউট করার ট্রাই করবো। হয়তো কমেন্টের থ্রুতেই সলভ আউট করবো, নয়তো আমি আপনার যে প্রবলেমটা থাকবে ওই প্রবলেমের মধ্যে আমি একটা টিউটোরিয়াল ক্রিয়েট করে আপনার এই প্রবলেমটা আমি সলভ করার ট্রাই করবো। বাট করবো এটা মাস্ট। হয়তো আমার কিছুদিন লেট হতে পারে, কিছুদিন কয়েক ঘন্টা লেট হতে পারে, বাট আমি আপনার প্রবলেমটা সলভ আউট করবো। আর আপনার যদি ভালো লাগে তাই ক্লাসটা যদি আসলে কিছু শিখতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন। আর আমাদের এটা টিউটোরিয়াল একটার পর একটা আসতে থাকবে, দেখতে থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন, আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যাতে আপনি নেক্সট ক্লাসগুলো পেয়ে থাকেন। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন।